ওই যে চরমনের ময়দানে মাথার ভিতরে লাল কাপড় পেঁচানো যুবক, যুবকের শরীরের ভিতরে লাল কাপড় পেঁচানো, মাথার চুলগুলো ইয়া বড়। যুবককে ডাক দিয়ে বলা হলো, তুমি কেন চরমনের ময়দানে লঞ্চে বসে আছো? ওই যুবক ডাক দিয়ে বলে, আমি তো লঞ্চের লেখা পারি না, আমি জানি না এই লঞ্চটা কোথায় চলে যাবে। আমি ভেবেছিলাম আমার পীরের দরবারে যাবে, যেই পীরের দরবারে যাওয়ার পর নাচ গানের আয়োজন করা হয়, মহিলা পুরুষ একসাথে নাচানাচি করে। ওই ময়দানে যাওয়ার জন্য যুবক চরমনাইওয়ালাদের কাফেলার ভিতরে যুক্ত হয়ে যায়। ওই যুবক, ওই কিশোরগঞ্জের যুবককে যখন আমাদের মুরিদি ভাইয়েরা যখন দেখলো, চরমনাইয়ের মুজাহিদ ভাইরা যখন দেখলো, ওই যুবকের জন্য মেহমানদারির আয়োজন করলো। ওই যুবককে বোঝানো হইল, যুবক এই লাল কাপড় পরিয়া আয়াতের জিন্দেগিটাকে নষ্ট করিও না। ওই যুবককে বলা হইল, তুমি যেখানে যাও নামাজ শিক্ষা দেয়? কয় না, না নামাজ শিখানো হয় না। কয় কিভাবে মা বাবার খেদমত করা হয় বলা হয়? কয় না, না সেটাও বলা হয় না। 5 ওয়াক্ত নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়? কয় না, সেটাও দেওয়া হয় না। কয় যদি সেটা না দেওয়া হয় আয়াতের জিন্দেগিটাকে নষ্ট করিও না। এইভাবে যুবককে বলার পর ওই কিশোরগঞ্জের যুবক ভুল পথে চরমনাইওয়ালাদের লঞ্চে উঠিয়া ময়দানে চলে যায়। যুবক 3টা দিন আল্লাহওয়ালা বুজুর্গদের আলোচনা শ্রবণ করার পর, 5টা বয়ান শোনার পর, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া আমানত সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ পীর সাহেব চরমনাইয়ের বয়ান শ্রবণ করার পর ওই যুবকের হায়াতের জিন্দেগিটার মধ্যে পরিবর্তন এসে পড়ল। ওই যুবক মুজাহিদ ভাইদেরকে ডাক দিয়া বলে, 3 দিন বয়ান শ্রবণ করার পর ওই যুবক এখন বলে, আমার লাল কাপড় ভালো লাগে না, আমার মাথার জটলাগুলো ভালো লাগে না, আমার শরীরের ভিতরে যেই বিভিন্ন ধরনের আবর্জনা মাখা আছে, এই আবর্জনা আমার নিকট ভালো লাগে না। এই জন্য বলা হয় সোহবতে সালেহ করা, সালেহ কুনাত। বাবা, যদি সৎসঙ্গ দেওয়া যায় তাহলে তোমার স্বর্গবাস হয়ে যাবে। সুতরাং কি সামান নিয়ে রওনা দিছ? ও যুবক, কি নিয়ে রওনা দিছ? অনেকে বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না। এই যে তোমার আমার ভিতরে ভুল মেসেজ কাজ করে যুবক, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কথার উপর যদি তুমি প্রতিষ্ঠিত থাকো, তাকওয়ার গুণ যদি অর্জন না করো যুবক, আজকে অনেক যুবক আয়াতের জিন্দেগিতে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন, অনেক অফিস আদালতে, অনেক দোকানে অনেক যুবক কাজ করেন। যুবককে ডাক দিয়ে যদি বলা হয়, যুবক ডানে তাকাও না, বামে তাকাও না, উপরেও কেন তুমি তাকাও না বলো? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি ডানে তাকাইব বামে তাকাইব কিভাবে? আমি আমার মালিকের কাজকে বাদ দিয়ে কিভাবে অন্য মনস্ক হব? ওই যুবক ডাক দিয়ে বলে, তাকাইব না। কয় কেন তাকাইবা না বলা? যুবক ডাক দিয়া বলে, ডানে সিসি ক্যামেরা লাগানো, বামে সিসি ক্যামেরা লাগানো, আমার মাথার উপরে সিসি ক্যামেরা লাগানো। আমি যদি মালিকের কাজগুলোকে বাদ দিয়া আমি যদি ডানে তাকাই বামে তাকাই, ব্যক্তিগত কাজকে নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমার মালিক দেখবে আমি আমার মালিকের কাজগুলাকে বাদ দিয়া আমি ডানে তাকাই বামে তাকাই, বিভিন্ন ধরনের সময় নষ্ট করি। মালিক যখন দেখবে মালিকের কাজগুলাকে বাদ দিয়া এদিক সেদিক তাকাই, তাহলে আমার মাসিক বেতন থেকে টাকা কর্তন হয়ে যাবে, বাৎসরিক যে বোনাস পাই বোনাস কর্তন হয়ে যাবে। যদি আমার অপরাধের মাত্রাটা বেড়ে যায় তাহলে হয়তো আমার চাকরিটাও বাতিল হয়ে যেতে পারে। ও পর্দার অন্তরালের মা, ও যুবক, ও বৃদ্ধ বাবা গো,
কোন ধোকায় ফেলছো? হায়াতের জিন্দেগি কোন বিপদে ফেলাইছ? যেই বিপদের কারণে, যেই ধোকার কারণে তুমি মসজিদমুখী হতে পারো না, আখিরাতমুখী তুমি হতে পারো না। কোন ধোকায় তোমাকে আজকে আল্লাহর ঘরে নিয়ে তোমাকে সেজদা দেওয়ার মতো সুযোগ করে দেয় না। এই জন্য আমি আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বারবার বলি, যুবক, মহান রব তোমাকে বললেন আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা যুবক? যেমনি ভাবে ভয় করা দরকার। আজকে অনেক যুবককে দেখা যায় 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত আদায় করে, আবার অনেক সময় দেখা যায় 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্ত আদায় করে, বাকি 3 ওয়াক্ত ছাড়িয়ে দেয়, কোনো গুরুত্ব নাই। আবার নামাজ পড়লেও দেখা যায় পর্দা সঠিকভাবে আদায় করে না, পর্দা আদায় করলেও দেখা যায় যাকাতের বিধানটা ঠিক মতে আদায় করে না। ও যুবক, এই যে আমার মহান রব আল্লাহ ডাক দিয়ে বললেন, মহান রবকে ভয় করার মতো ভয় করো। আজকে তুমি তোমার আয়াতের জিন্দেগিটাকে কবর থেকে মনে হয় তুমি বিমুখ হয়ে অন্যত্র ঘুরে রাখলা যুবক। আজকে বলা হয় তুমি অকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে তুমি নিজেকে কাটাইয়া দাও। তাকওয়ার গুণ অর্জন হয় না, বিভিন্ন চেষ্টা মেহনত মুজাহাদা তুমি করো, তোমার দিলের মধ্যে তাকওয়ার গুণ পয়দা হয় না। কেন পয়দা হয় না তুমি সেটাও একবার তালাশ করলা না, সেই ব্যাপারটা একবার ফিকির করলা না। কেন তোমার দিলের মধ্যে মহান রবের ভয় পয়দা হয় না? কেন তোমার দিলের মধ্যে মহান রবের ভয় পয়দা হয় না যুবক? ও যুবক, কেন তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয় না? আজকে তোমার সময়টা তুমি নেশাখোর সন্তানের সাথে কাটাও, আজকে তোমার সময়টা তুমি বেনামাজি বন্ধুর সাথে কাটায় দাও, আজকে তোমার সময়টা বেনামাজি বেরোজগারি বন্ধুকে তুমি বন্ধু বানাইলা, যার কারণে দেখা যায় তোমার হায়াতের জিন্দেগিটাও বেনামাজির পথে কাটিয়ে যায়। আজকে তুমি নামাজ ছাড়া বন্ধু বানাইলা, নেশাখোর বন্ধুকে তুমি বন্ধু রূপে বানাইলা, যার কারণে দেখা যায় যুবকের হায়াতের জিন্দেগির ভিতর পরিবর্তন আসে না। অনেক মা ডাক দিয়ে বলে, হুজুর, আমার সন্তান কোনো কথা শোনে না, আমার সন্তানকে আমি বলি পড়াশোনার জন্য প্রতিষ্ঠানে যাও, কিন্তু সন্তান প্রতিষ্ঠানে যায় না। সন্তানকে মসজিদে যাওয়ার জন্য বলা হয়, কিন্তু সন্তান মসজিদে যায় না। কি করা যায়, কি করা যায়? বলা হয়েছিল সন্তানগুলাকে, যারা সমাজের মধ্যে নামাজ পড়নেওয়ালা, যারা সমাজের মধ্যে বুজুর্গ টাইপের, যারা সমাজের ভিতরে ভালো, যারা নেককার মানুষগুলা, ওই মানুষগুলার সাথে উঠা বসা করো, উঠা বসা করো। ও যুবক, হায়াতের জিন্দেগিটা মোমবাতির মতো গলে যায়, মোমবাতির মতো গলে যায়। আজকে কত যুবক তবলিগে যাওয়ার পর হায়াতের জিন্দেগিটা পরিবর্তন হয়ে আসলো। অনেক সময় দেখা যায় আল্লাহওয়ালা বুজুর্গদের ময়দানে যাওয়ার কারণে, ওই যে চরমনের ময়দানে আল্লাহর এক বান্দা যুবক এক নেশাখোরের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে রওনা দিল। মাথার ভিতরে লাল কাপড় পেঁচানো যুবক, যুবকের শরীরের ভিতরে লাল কাপড় পেঁচানো, মাথার চুলগুলো ইয়া বড়। যুবককে ডাক দিয়ে বলা হলো, তুমি কেন চরমনের ময়দানে লঞ্চে বসে আছো? ওই যুবক ডাক দিয়ে বলে, আমি তো লঞ্চের লেখা পারি না, আমি জানি না এই লঞ্চটা কোথায় চলে যাবে। আমি ভেবেছিলাম আমার পীরের দরবারে যাবে, যেই পীরের দরবারে যাওয়ার পর নাচ গানের আয়োজন করা হয়, মহিলা পুরুষ একসাথে নাচানাচি করে, ওই ময়দানে যাওয়ার জন্য যুবক চরমনাইওয়ালাদের কাফেলার ভিতরে যুক্ত হয়ে যায়। ওই যুবক, ওই কিশোরগঞ্জের যুবককে যখন আমাদের মুরিদি ভাইয়েরা যখন দেখলো, চরমনাইয়ের মুজাহিদ ভাইরা যখন দেখলো, ওই যুবকের জন্য মেহমানদারির আয়োজন করলো। ওই যুবককে বোঝানো হইল, যুবক, এই লাল কাপড় পরিয়া হায়াতের জিন্দেগিটাকে
জিন্দেগিটাকে নষ্ট করিও না। ওই যুবককে বলা হইল তুমি যেখানে যাও নামাজ শিক্ষা দেয়, কয় না না নামাজ শিখানো হয় না। কয় কিভাবে মা বাবার খেদমত করা হয় বলা হয়, কয় না না সেটাও বলা হয় না। 5 ওয়াক্ত নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়, কয় না সেটাও দেওয়া হয় না। কয় যদি সেটা না দেওয়া হয় হায়াতের জিন্দেগিটাকে নষ্ট করিও না। এইভাবে যুবককে বলার পর ওই কিশোরগঞ্জের যুবক ভুল পথে চরমনাইওয়ালাদের লঞ্চে উঠিয়া ময়দানে চলে যায়। যুবক 3টা দিন আল্লাহওয়ালা বুজুর্গদের আলোচনা শ্রবণ করার পর 5টা বয়ান শোনার পর কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া আমানত সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ পীর সাহেব চরমনায়ের বয়ান শ্রবণ করার পর ওই যুবকের হায়াতের জিন্দেগিটার মধ্যে পরিবর্তন এসে পড়ল। ওই যুবক মুজাহিদ ভাইদেরকে ডাক দিয়া বলে 3 দিন বয়ান শ্রবণ করার পর ওই যুবক এখন বলে আমার লাল কাপড় ভালো লাগে না, আমার মাথার জটলাগুলো ভালো লাগে না, আমার শরীরের ভিতরে যেই বিভিন্ন ধরনের আবর্জনা মাখা আছে এই আবর্জনা আমার নিকট ভালো লাগে না। এই জন্য বলা হয় সোহবতে সালেহ করা সালেহ গুনাহ। বাবা যদি সৎসঙ্গ দেওয়া যায় তাহলে তোমার স্বর্গবাস হয়ে যাবে। যুবক তুমি আজকে নেশা সেবন করো না, কিন্তু যদি নেশা করে সাথে উঠা বসা করো, তুমি আজকে মদ পান করো না, কিন্তু যদি মদ পান করনেওয়ালার সাথে উঠা বসা করো তাহলে দেখা যাবে একদিন আগে হয় পরে হয় তোমার ভিতরে মদের প্রভাব বিস্তার হয়ে যাবে, গাঞ্জার প্রভাব বিস্তার হয়ে যাবে, তোমার ভিতরে গুনাহের প্রভাব বিস্তার হয়ে যাবে। আর যদি যুবক সমাজের 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা যুবকটাকে বন্ধু বানাও, মাথায় টুপিওয়ালা যুবকটাকে বন্ধু বানাও, জুব্বাওয়ালা মানুষটাকে যদি বন্ধু বানাও, যেই যুবকটা গাঞ্জার কলকিতে টান না দিয়া যেই যুবকটা তার দেহের ভিতরে আতর লাগায় ওই যুবকটাকে যদি নিজের হায়াতের জিন্দেগির বন্ধু বানায় নাও তাহলে দেখবা তোমার হায়াতের জিন্দেগিটার ভিতরে পরিবর্তন আসিয়া যায়। পয়গম্বর আরবি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ব্যক্তির অনুসরণ করবে, যে যেই জাতির অনুসরণ করবে ওই মানুষটাকে ওই জাতির সাথে উত্তোলন করা হবে, ওই ব্যক্তিটার সাথে উত্তোলন করা হবে। ময়দানে মাহশারে ওই ব্যক্তির সাথেই তাকে বসবাস করানোর জন্য ব্যবস্থা করা হবে। এই জন্য আমি আমার পাঠদানিশী মা বন্ধুদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, যুবক যদি বন্ধু বানাইতে হয় তোমার এই 2500-এর বিভিন্ন মসজিদ আছে, মসজিদের মুয়াজ্জিনকে বন্ধুর জন্য অফার দাও, মসজিদের ইমামকে বন্ধুর জন্য অফার দাও, ওলামায়ে কেরামগণদেরকে বন্ধুর জন্য অফার দাও। দেখো কার মাথায় টুপি থাকে, কার গালের ভিতরে দাড়ি থাকে। এরে পর্দার অন্তরালের মা, মাগো তুমিও মা, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মাও মা, তুমিও মা, শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির মাও মা, তুমিও মা, আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাও মা, তুমি মা, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মা। ও মা গো, তারা কেমন মা ছিল যাদের গর্ভ থেকে জগৎ বিখ্যাত ওলিয়ে কামেলরা হায়াতের জিন্দেগির দুনিয়ার ভিতরে পদার্পণ করে পদ ভোলা মানুষগুলাকে পদের দিকে ডাকলো। যেই মানুষগুলা মসজিদ চিনত না মসজিদের দিকে মানুষগুলাকে ডাকলো। যেই মানুষগুলা আল্লাহ চিনত না আল্লাহ ভোলা মানুষ ছিল, ওই মানুষগুলোকে আল্লাহ সম্পর্কে ধারণা দেয়। যেই মানুষগুলো আল্লাহ সম্পর্কে ধারণা ছিল না ওই মানুষগুলাকে আল্লাহ চিনাইলো, মসজিদ চিনাইলো, মাদ্রাসা চিনাইলো। যে মানুষগুলো কোরআন পড়তে পারতো না ওই মানুষগুলাকে কোরআনওয়ালা বানাইলো মা। সুতরাং তুমি যদি আজকে কোরআন পড়নেওয়ালা হয়ে যাও, রাসূলুল্লাহর আদর্শ পালন করনেওয়ালা মানুষ যদি তুমি হয়ে যাও, তাহলে তোমার হাত দ্বারা গুনাহ হবে না, তোমার চোখ দ্বারা গুনাহ হবে না, তোমার কান দ্বারা গুনাহ হবে না, তোমার অন্তর দ্বারা গুনাহ হবে না। ও মা, তোমার দিলের ভিতরে অন্য পরপুরুষের কোনো
চেতনা তোমার দেমাগের ভিতর আসবে না। আমি আমার যুবক ভাইদেরকে বারবার বারবার এই জন্যই আমি বলি, আমার যুবক ভাইরা যদি সমাজের ভিতরে প্রতিজ্ঞাবদ্ধ হয়, আজ থেকে আমি গুনাহ করব না, আমি টেন্ডারবাজি করব না, চাঁদাবাজি করব না, যখন মসজিদের মাইকে আজান হবে আমি নিজে নামাজে যাব, আমার বন্ধুদেরকে নামাজে নিয়ে যাইব। এইভাবে যদি যুবক বন্ধুরা মসজিদমুখী হয়ে যায়, এইভাবে যুবক যদি তার বন্ধু যারা আছে তাদেরকে নিয়ে যদি মসজিদমুখী হয়ে যায়, তাহলে দেখা যাবে সমাজের ভিতরে কোনো ধরনের ভাইরাস ছড়াবে না। ওই যুবক, যেই যুবক মহান রবের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখল, ওই যুবক, যেই যুবক আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ডানে বেঈমানের দোকান, ডানেও বেঈমানের দোকান, চতুর্পাশে হিন্দুদের দোকানে ভরা ছিল, আল্লাহর বান্দা যুবক, চতুর্পাশে মুনাফিকদের দোকান ছিল, ওই দোকান থাকার কারণে পুরানো দোকান, আল্লাহর বান্দা মুসলমান যুবক এইবার সে দোকান দিল চতুর্পাশে মুনাফিকদের দোকানের পাশে। আল্লাহর বান্দা যুবক আজান হওয়ার পরে আর দেরি করে না, মসজিদে চলে যায়। তার দিলের ভিতরে এই বুঝ পয়দা হইল, না না দোকান কিছুই দিতে পারে না, আমার আল্লাহ দেয়। ওই যুবকের দিলের মধ্যে পয়দা হইল, না না পৃথিবী কিছুই করতে পারে না, আমার আল্লাহ সব করেন। এই চেতনা, এই টেনশন ফিকির ওই যুবক তার দিলের ভিতরে জায়গা করে দেওয়ার পর, আল্লাহর বান্দা যুবক মসজিদের মাইকে আজান হয়ে যাওয়ার পর, আল্লাহর বান্দা যুবক সে সব সময় আজান হওয়ার পরে দেরি করে না, মসজিদে চলে যায়, নামাজের জন্য সে রেডি হয়ে যায়, ওযু ইস্তেনজার কার্যক্রম সারিয়া আল্লাহর বান্দা যুবক সে মসজিদে চলিয়া যায়। মসজিদে যাওয়ার পর আল্লাহর বান্দা যুবক একদিন দুই দিন হঠাৎ করিয়া যখন প্রতিদিন যখন মসজিদে চলে যায়, ওই যুবক মসজিদে যাওয়ার পর ডানে বেঈমানের দোকান থাকার কারণে ডাক দিয়া বলে, কেমন বোকার বোকা, সবে মাত্র কাস্টমার আসতে শুরু করে আর এই বোকা মসজিদে চলিয়া যায়। দেখো ওর মতন বোকা মনে হয় দুনিয়ায় আর হতে পারে না। এইভাবে বিভিন্ন হাসি তামাশা করে, কিন্তু যুবকের কথা হইল না, না যত কাস্টমার আসুক না কেন, আগে আমার মহান রবকে আমি সেজদা দেব, তারপরে অন্যান্য কার্যক্রম করব, তারপরে আমার বিজনেস প্রতিষ্ঠান পরিচালিত করব। এই কথা বলিয়া যুবক মসজিদে চলিয়া যায় রবকে সেজদা দেওয়ার জন্য। হঠাৎ করিয়া যুবক একদিন মসজিদ থেকে আসরের নামাজ আদায় করার পর, যুবক যখন মসজিদে থেকে নামাজ আদায় করার পর যখন দোকানের চাপটাকে উঠাইল, দোকানের সামিয়ানা যখন খুলে দিল, ওই যুবক দোকানের ক্যাশটাকে সামনে রাখিয়া যখন বসে পড়ল, হঠাৎ করিয়া দেখে একজন আর দুইজন নয়, শতে শতে হাজার হাজারের কাস্টমার তার দোকানের সামনে উপস্থিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। হাজার হাজার কাস্টমার যুবকের দোকানের সামনে উপস্থিত হয়ে যায়। ওই যুবক হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, দীর্ঘদিন পর্যন্ত কোনো কাস্টমার ছিল না, আমার দোকানের মালামাল ক্রয় করার জন্য কোনো লোক ছিল না, এত কাস্টমার কোথায় থেকে আসলো? এবার যুবক ব্যাপারটা মসজিদের ইমামের নিকট বয়ান করলো। মসজিদের ইমাম ডাক দিয়ে বলে, ভাই তুমি আমার রবকে এমনভাবে বিশ্বাস করলা, যেই বিশ্বাসের কারণে আমার মহান রব তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলেন। এই যে কাস্টমার গুলাকে তুমি দেখছো, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এটা দুনিয়ার কোনো পার্সোনাল ব্যক্তি নয়, এটা মহান রবের পক্ষ থেকে ফেরেশতা ছিল। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক তোমার দোকানের মালামাল বিক্রির ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, মা ওই কবর, যেই কবরের জগতে বন্ধুর কোনো আয়োজন নাই, যেই কবরের ভিতরে বান্ধবীর কোনো আয়োজন নাই, যেই কবরের ভিতরে তোমার আমার জন্য কোনো নেতা নেত্রীর আয়োজন নাই, সুতরাং যেহেতু নেতাও নাই, নেত্রীরও কোনো যেহেতু ব্যবস্থা নাই, দুনিয়ায় বিপদে পড়ছ,
দুনিয়ায় বিপদে পড়ার পরে দেখা যায় তুমি তোমার বন্ধুকে ফোন লাগাইয়া দাও, বন্ধু তোমাকে উদ্ধার করে। দুনিয়ায় বিপদে পড়ছ, দুনিয়ায় বিপদে পড়ার পর যুবক হায়াতের জিন্দেগির নেতাকে ফোন লাগাইয়া দেয়, এই নেতা তোমাকে উদ্ধার করার জন্য দৌড় দিয়া চলে আসে। তোমার ভালো সম্পর্ক ছিল, ও যুবক কবরের জগতে যদি বিপদে পড়িয়া যাও, ময়দানে মাহশরে যদি বিপদে পড়িয়া যাও, যদি তুমি পুলসিরাতের ময়দানে বিপদে পড়িয়া যাও, তাহলে দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো নেত্রী কিন্তু তোমার পাশে থাকবে না। সুতরাং ময়দানে মাহশরে যদি তুমি বিপদ থেকে উদ্ধার পেতে চাও, ওলামায়ে কেরামকে বন্ধু বানাও, মসজিদের মুয়াজ্জিনকে বন্ধু বানায়া নাও, সমাজের নামাজ পড়নেওয়ালা যুবককে বন্ধু বানাও, সমাজের পরহেজগার ব্যক্তিটাকে তুমি বন্ধু বানায়া নাও। ওই কবরের জগতে যখন শয়ন করাইবে যুবক, 40 কদম যখন হেঁটে আসবে মানুষ, তোমার রঙ্গিলা বিবিটাও বলতে দেরি করবে না, বিভিন্ন আত্মীয় স্বজনরা তোমাকে বলতে দেরি করবে না। যেই বন্ধুর আড্ডায় পড়িয়া নেশা সেবন করলা, ওই বন্ধু তোমাকে ভুলতে দেরি করবে না। ওই বন্ধুর পথে বন্ধু চলে যাবে, তোমার জগতে তুমি যে অবস্থান করতে থাকবা। ওই কবরের জগতে যখন রেখে আসবে, রেখে আসার পর যখন 40 কদম দূরে চলে আসবে, 40 কদম দূরে আসার পর ফেরেশতার দলেরা তোমাকে জিজ্ঞেস করবে, বলো আমার রব্বুকা, বলো তোমার রবকে, বলো আমার নবিয়ুকা, বলো তোমার নবীকে, আমা দিনুকা, বলো তোমার দিন কি ছিল। এইভাবে বিভিন্ন ধরনের তিনটা প্রশ্ন তোমাকে করা হবে। আয়াতের জিন্দেগিতে মসজিদে আসো নাই, রব তোমাকে ডাক দিয়েছিল আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, তোমার ব্যক্তিগত কার্যক্রমগুলা ছোট, আমি আল্লাহ বড়, তোমার পরিবারের সদস্যগুলা ছোট। আমার রব ডাক দিয়েছিল আসরের সময়, জোহরের সময়, মাগরিবের সময়, এশার সময় ডেকেছিল, ফজরের সময় ডেকেছিল, আল্লাহু আকবার বলিয়া ডেকেছিল। আমি আল্লাহ বড়, তোমার ঘুম ছোট, আমি আল্লাহ বড়, তোমার সন্তানগুলো ছোট, আমি আল্লাহ বড়, তোমার বিজনেস প্রতিষ্ঠানগুলো ছোট, আমি আল্লাহ বড়, তোমার বিভিন্ন বন্ধুদের যে আড্ডাখানায় তুমি মেতে উঠেছিলা, এটা তোমার নিকট ছোট ছিল। কিন্তু যুবক, তোমার বন্ধুর আড্ডাখানার মজাকে তুমি প্রাধান্য দিয়া মসজিদে যাও নাই, তুমি তোমার বিজনেসকে প্রাধান্য দিয়া তুমি মসজিদে আসো নাই। আমার মহান রব কিন্তু তোমার নেয়ামত বন্ধ করে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যুবক আমি আল্লাহ তোমাকে ফজরে ডাকলাম, কিন্তু বান্দা তুমি মসজিদে যাও নাই। আমি আল্লাহ ফজরের সময় ডাকার পরেও তুমি মসজিদে যাও নাই। আমি আল্লাহ তোমার নেয়ামত বন্ধ করি নাই। আমি আল্লাহ আবারও পুনরায় তোমাকে সুযোগ দিয়ে দিলাম। দেখি আমি আমার বান্দাকে সুযোগ দেওয়ার পর দেখি যুবক জোহরের নামাজের আজান হওয়ার পর দেখি যুবক মসজিদে যায় কিনা, মহান রবকে ডাকে কিনা। কিন্তু দেখা গেল যুবক এবার সে আমার রবকে ডাকে না, জোহরের নামাজের সময়ও যায় না। এবার যুবককে জোহর থেকে আসর পর্যন্ত সময় দেওয়া হইল, কিন্তু যুবক আসরের সময়ও যায় না। আমার আল্লাহ তার নিয়ামত কেউ বন্ধ করে না, আমার আল্লাহ তার পানি কেউ বন্ধ করে না, আমার আল্লাহ তার অক্সিজেন কেউ বন্ধ করে না। এই জন্য আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, মা তুমি যদি কোরআনওয়ালা হয়ে যাও, তোমার গর্ভ থেকে কোরআনওয়ালারা বের হবে। মা তুমি যদি রাসূলুল্লাহর সুন্নাহওয়ালা বের হয়ে যাও, তাহলে তোমার থেকে সুন্নাহওয়ালা তোমার গর্ভ থেকে বের হবে। মা আজকে আমার মায়েরা কোরআন পড়ে না, যারা পড়ে তাদের নিকট সোহবত দেওয়ার চেষ্টা করে না। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি, পর্দানিশী মা বোনদেরকে বলি, আমি আমার বৃদ্ধ বাবাদেরকে বলি, বাবা ওই কবরের জগতের মার রব্বুকার জবাব যদি দিতে হয়, তাহলে আজান হওয়ার পরে আর দেরি করা যাবে না, তুমি মসজিদে চলে আসবা।
আমার রবের কুদরতি কদমে সেজদা দিবা, আমার রবকে তুমি চিনার জন্য চেষ্টা করবা। আজকে কত যুবক ডাক দিয়া বলি, যুবক কেন তুমি দাড়ি রাখো না? ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর সবে মাত্র বয়স আমার 30, সবে মাত্র আমার বয়স 25, সবে মাত্র আমার বয়স 18। এখন যদি আমি দাড়ি রাখি তাহলে যৌবনের তাড়নাগুলো আমি কোথায় খরচ করব? আমার বন্ধুদের মধ্যে 10 জনের মধ্যে বা 9 জনেরই দাড়ি নাই। আমি যদি একা একা দাড়ি রাখি তাহলে আমার বন্ধুরা আমাকে কি বলবে? কিছুদিন পরে বিবাহ করব, আমার নিকট সুন্দরী কোনো মেয়ে আমার নিকট আসবে না। ও যুবক, যদি সুন্দরী রূপসী মেয়ের পছন্দের কারণে রসুল আরবির সুন্নাহকে জবাই দিয়ে দাও, পয়গম্বরের আদর্শকে তুমি জবাই দিয়ে দাও, মনে রাখবা ওই রূপসী সুন্দরী দিয়া যে আশা করিয়া তুমি তোমার নববধূকে ঘরে আনবা, শান্তি হবে না। কারণ কোরআন এবং সুন্নাহর বাইরে শান্তি কখনো আসতে পারে না। শান্তি যদি পাইতে হয় তাহলে রাসূলুল্লাহর আদর্শটাকে গলার মালা বানায় নাও, তাকওয়ার গুণ অর্জন করে নাও। যদি তুমি সঠিক এবং সৎ একটা মেয়েকে বিবাহ করতে চাও, কানের ভিতরে দাড়ি রাখিয়া দাও। যেই মেয়েটা রাসূলুল্লাহর দাড়িগুলাকে পছন্দ করবে, আল্লাহর রাসূলের সুন্নতি লেবাসকে পছন্দ করবে, বুঝতে হবে মেয়েটার ভিতরে তাকওয়ার গুণ আছে, রাসূলুল্লাহর ইশক মহব্বত আছে, রাসূলুল্লাহর ভালোবাসা তার দিলের মধ্যে আছে। আজকে কত যুবক নববধূকে ঘরে আনার জন্য রূপসী মেয়েটাকে পছন্দ করে ঘরে আনার জন্য রাসূলুল্লাহর সুন্নাহকে জবাই করে দেয়। এই কাজ কখনো করিও না যুবক। তোমার পা দুখানা যদি আগায় দাও সে তো আমি ধরতে রাজি আছি, কারণ এই বিবিটাই তোমার আখেরাত না, এই বিবিটাই কিন্তু তোমার দুনিয়ার সবচেয়ে বড় পাওনা না। কয় সবচেয়ে বড় পাওনা তখনই তোমার পাওনা আদায় হয়ে যাবে হায়াতের জিন্দেগিটার সমাপ্ত হওয়ার পর, যখন তুমি কবরের জগতে যাইবা, যখন তুমি কবরের জগতের সামানা জোগাড় করিয়া জান্নাত নামক নিয়ামত যতদিন পর্যন্ত পাইবা না ততদিন পর্যন্ত মনে রাখবা কি যেন তুমি হারাইয়া ফেলাইলা, কি যেন তোমার থেকে ছুটে গেল। এই জন্য যুবক বন্ধুদেরকে আমি বারবার বলি, যুবক ভাই একটা নেককার মেয়েকে ঘরের সঙ্গী বানাও, হায়াতের জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। এমন একটা মেয়েকে তোমার হায়াতের জিন্দেগির জন্য সঙ্গী বানায় নিবা, যেই মেয়েটা কোরআন পড়তে পারে, যেই মেয়েটার দিলের ভিতরে তাকওয়ার গুণ অর্জন আছে, যেই মেয়েটা পর্দার অন্তরালে থাকে। আজকে যুবক তুমি চাইলেই কিন্তু তোমার বিজনেসের প্রতিষ্ঠানের যেই লভ্য অংশটা হয়, লভ্য অংশটা কাউকে তুমি দাও না। তুমি তোমার বন্ধুকে বলো না আমার লভ্য অংশের 3টা ভাগের 1 ভাগ নিয়ে যাও। তুমি তোমার বড় ভাইকে বলো না আমার লভ্য অংশের 2 ভাগের 1 ভাগ নিয়ে যাও। তুমি তোমার জন্মদাতা বাবাকে বলো না আমার লভ্য অংশের 4 ভাগের 1 ভাগ নিয়ে যাও। কারণ কষ্ট করো তুমি, লভ্য অংশের লাভটা উপভোগ করবা তুমি। তুমিও চাও না তোমার লাভের ভিতরে অন্য কেউ অংশীদারিত্ব দাবি করো, ঠিক তেমনি ভাবে যেহেতু তুমি চাও না তোমার লাভটা অন্য কেউ নিয়ে যাক। ও যুবক, তুমি তোমার হায়াতের জিন্দেগির বিজনেসটা বুঝলা, লাভটাকে তুমি বুঝতে পারলা, অথচ তোমার রমণী তোমার সুন্দরী রূপসী স্ত্রীটাকে বিভিন্ন অনুষ্ঠানে তুমি নিয়ে যাও সাজায়া গুছায়া, লিপস্টিক মাখিয়া, আইব্রু বিভিন্ন ধরনের নেল পালিশ লাগায়া, মাথার চুলগুলোকে ফুলাইয়া, চেহারার ভিতরে বিভিন্ন ধরনের রঙগুলোকে মাখিয়া, বিভিন্ন পাউডার মাখিয়া তুমি তোমার বিবিটাকে অনুষ্ঠানে নিয়ে যাও। দুনিয়ার বিভিন্ন পর পুরুষেরা তোমার বিবিটাকে দেখলো। ও যুবক, যেই পুরুষটার সাথে তোমার বিবির পর্দা করাটা ফরজ ছিল, ওই পুরুষটাও তোমার বিবিকে দেখলো। মনে রাখবা যুবক, তুমি তোমার বিবিকে যদি পর্দায় রাখতে তুমি ব্যর্থ হয়ে যাও, এটার জন্য মহান রবের দরবারে হিসাব নিকাশ করে তারপর কদম বাড়াইতে হবে। আমার মহান রবের দরবারে বিচারের কাঠ করে দাঁড়াইয়া তারপরে জান্নাতে যাওয়া লাগবে। যদি তোমার বিবিটাকে
পর্দায় রাখতে তুমি বাধ্য করো না করিয়া ওই কবরের জগতে চলিয়া যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বিচার কায়েম করবে, যেই বিচারের কার্যক্রমে তুমি ধরা খেয়ে যাইবা। অনেক মুরব্বী বাবারা আছে, সন্তানগুলোকে বিভিন্ন অপকর্মে বাধা দেয় না, সন্তানগুলোকে নেক কাজে ডাকিয়ে আনে না, সন্তানটাকে মসজিদে ডেকে আনে না। সমাজের ভিতরে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, বিভিন্ন অপকর্মের অনুষ্ঠান হয়, গান বাজনার অনুষ্ঠান হয়, সমাজের ভিতরে বিবাহের অনুষ্ঠান হয়, মানে বিভিন্ন ডেক সেট লাগাইয়া বিভিন্ন হিন্দি গানের সাউন্ডের মাধ্যমে সমাজটাকে বিশ্রী করে ফেলে। যারা নামাজ পড়ে ওই নামাজি মানুষগুলাকে কষ্ট দেওয়ার ব্যবস্থা করিয়া নেয়। ও যুবক, তোমার সামান্য সময়ের আনন্দের জন্য কত মুরব্বী বাবা কষ্ট পাইল, কত রোগে আক্রান্ত মানুষগুলো কষ্ট পাইল। এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর কোনোদিন আমার বোনের বিবাহে আমি ডেকসেট বাজাইয়া মানুষকে কষ্ট দিব না, সমাজের মুসল্লিগুলাকে কষ্ট দিব না, সমাজে যারা আল্লাহওয়ালা বুজুর্গ তাদের কষ্ট দিব না। আমি যখন তারাইলের রূপগঞ্জের তারাইলের মসজিদে ছিলাম, আমার এক মুসল্লি আসিয়া ফজরের টাইমে বলে, হুজুর দুঃখের কথা কি বলবো, আমি দৈনিক চেষ্টা করি আমি আশার নামাজটা আদায় করার পরে সুন্নত আদায় করি, বেতেরের নামাজটা আমি তাহাজ্জুদের নামাজের সময় আদায় করার চেষ্টা করি। হুজুর আজকে আমি বেতেরের নামাজটা আদায় করলাম, আদায় করার পর চিন্তা করলাম আমি তাহাজ্জুদের নামাজটা আমি পরে আদায় করব। যেহেতু বাড়ির পাশে গান বাদ্যের আয়োজন, বিভিন্ন নায়ক নায়িকাদের বিভিন্ন নাচ গানের আয়োজন করা হইল, আমি ভাবলাম হয়তো রাত 2টা থেকে 3টার ভিতরে এই গান বাদ্যর আয়োজনটা হয়তো বন্ধ হয়ে যাবে। ওই আল্লাহর বান্দা বিদ্যু বাবা ডাক দিয়ে বলে, হুজুর আমি চেয়েছিলাম মনে হয় রাতের 3টা বাজে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করব, কিন্তু আমি দেখলাম হুজুর ওই যুবকেরা তাদের নাচ গানের যে মত্ত ছিল, অপকর্মে মত্ত ছিল, এই অপকর্ম রাত 3টা বাজেও বন্ধ করলো না। আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না, আমি আমার মহান রবের কদমে সেজদা দিতে পারলাম না। এতটা ভয়ঙ্কর আওয়াজ, ডেকসেটের আওয়াজ, বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ, যে আওয়াজের কারণে সমাজের নামাজি ব্যক্তিরা কষ্ট পায়, সমাজের পরহেজগার মানুষগুলো কষ্ট পায়। সুতরাং এমন কোনো অপকর্ম করা যাবে না যে অপকর্ম করার কারণে নামাজি ব্যক্তিরা কষ্ট পায়। এরে পর্দার অন্তরালের মা ও যুবক, আজকে যদি তুমি তোমার আয়াতের জিন্দেগিটাকে কোরআন এবং সুন্নাত রং দ্বারা রঙিন না করো, তাকওয়ার গুণ যদি অর্জন না করো, ওই কবরের জগতে যাওয়ার পর বুঝবা তোমার হায়াতের জিন্দেগিটা কোন পথে কাটানোর দরকার ছিল, কোন পথে তুমি জিন্দেগিটাকে কাটাইয়া তারপরে কবরের জগতে গেলা। ওই পুলসিরাতের ময়দানটা আমরা সাধারণ ময়দান মনে করি, ওই ব্রিজটাকে সাধারণ ব্রিজ মনে করি, অথচ পুলসিরাতের ব্রিজটা এতটা ভয়ঙ্কর হবে, এতটা ভয়ঙ্কর হবে, এতটা ভয়ঙ্কর হবে। ওই ব্রিজ চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার হবে। বাবাজি কি ভাবলা ওই ব্রিজের উপর দিয়া পার হওয়ার পরে তুমি নষ্ট হয়ে যাইবা, তুমি ওই ব্রিজ দিয়া পার হওয়ার পরে তুমি কেটে পড়বা, ডান পাশে আগুন থাকবে, বাম পাশে গরম পানি থাকবে, তুমি মরে যাইবা। না না, তোমাকে যখন কর্তন করা হবে আবারও তোমাকে জীবিত করা হবে, আবারও জীবিত করা হবে, আবারও তোমাকে কর্তন করা হবে। তোমাকে বলা কইবে ব্রিজটা পার হয়ে ওপার চলিয়া যাও। ও যুবক, ওপার যখন পার হয়ে যাওয়ার জন্য চেষ্টা করবা, ওই ব্রিজটা এতটাই ধারালো ছিল, ওই ব্রিজটা এতটাই ধারালো বাবা, ওই ব্রিজের উপর পা রাখতে দেরি হইবে, তোমার গোছগুলো কর্তন করতে দেরি হইবে না। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, ওলামায়ে কিরামগণ যে এই বিষয়গুলো বলেন, এই বিষয়গুলো রিচার্জ করে বলেন বাবা, কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেন। বাবাজি এই কোরআন এবং সুন্নাহর আলোচনাগুলো যখন শ্রবণ করবা, যখন মানার চেষ্টা করবা, প্রাপ্তবয়স্ক মেয়েটাকে যখন পর্দার অন্তরালে রাখার চেষ্টা করবা,
তখন দেখবা ঘরের ভিতরে শান্তি, তখন দেখবা তোমার ফ্যামিলির ভিতরে শান্তি বিরাজমান করে। আর যদি প্রাপ্তবয়স্ক মেয়েটাকে যদি পর্দার অন্তরালে না রাখো, তোমার প্রাপ্তবয়স্ক যুবক সন্তানটাকে যদি মসজিদে না নাও, তাহলে দেখবা ঘরের ভিতরে অশান্তির কোনো শেষ নাই। তোমার সন্তান তোমার কথা শুনবে না, তোমার বিবি তোমার কোনো কথা শুনবে না, তোমার প্রাপ্তবয়স্কা মেয়েটাও কিছুদিন পরে কথা শুনবে না। আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বারবার যে নসিহতটা করিয়া যাই, মা হায়াতের জিন্দিগিটাকে গাফলাতের জিন্দিগির ভিতরে কাটাইবার চেষ্টা করিও না। আল্লাহ রসুলের একমাত্র কলিজা টুকরা সন্তান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার, এই ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করো। এই পর্দার অন্তরালের মা ও যুবক, ও যুবজীবন, যেই ফাতেমা সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী হবেন, ওই ফাতেমা সম্পর্কে যদি আল্লাহর রাসূল এমন হুঙ্কার, এমন সতর্কবার্তা দিয়ে যায় মা, তাহলে তোমার আমার অবস্থানটা কোথায় আছে মা? তোমার আমার পরিস্থিতিটা কি হয়ে যাবে মা? কবরের জগতের জবাব দিতে পারবা কিনা? আমার রব ছিল আল্লাহ, আমার দিন ছিল ইসলাম, আমার নবী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্ন শুনতে যেমন সহজ, এই তিনটা প্রশ্নের জবাব দুনিয়াতে দিতেও সহজ মা। তুমি মসজিদে গেলা না, আমার যুবক তুমি মসজিদে গেলা না, আজান হওয়ার পরে পর্দানিশী মা বোনরা নামাজের মুসাল্লায় দাঁড়াইলা না, আর শুধু জবান দ্বারা বললা, মুখস্থ করলা আমার রব ছিল আল্লাহ, রব ছিল আল্লাহ। এইভাবে যদি তুমি মুখস্থ করো হায়াতের জিন্দেগির পুরাটা সময়, ও মা তুমি যদি শুধু মুখস্থ করো আমার রব ছিল আল্লাহ, আমার দিন ছিল ইসলাম, আমার নবী ছিল মুহাম্মাদুর রাসূল, এইভাবে মুখস্থ করলা, কিন্তু আমার রব তোমাকে কি নির্দেশনা দিল, ওই নির্দেশনা তুমি পালন করলা না। আমার রাসূল তোমাকে কি আদর্শ পালন করার জন্য তোমাকে নির্দেশনা দিল সেটা তুমি মানলা না, তাহলে তুমি বলতে পারবা না তোমার রব ছিল আল্লাহ, তোমার নবী ছিল মুহাম্মাদুর রাসূল, তোমার দিন ছিল ইসলাম, তোমার দিন ছিল ইসলাম। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, ও মা গো, ও মা, তোমার পা দুখানা আমি তোর দুনিয়া, আমি তোমাকে আমি বলিয়া যাই মা, সময় থাকতে আখিরাতের সামানা জোগাড় করার চেষ্টা করা, নিজের কচি কাঁচা সন্তানগুলাকে মসজিদমুখী করার চেষ্টা করা, নিজের সন্তানগুলাকে মসজিদমুখী করার চেষ্টা করো, নিজের সন্তানগুলাকে কোরআন শিখাইবার চেষ্টা করো মা। আজকে অনেক মায়েরা আছে নিজের সন্তানকে বিভিন্ন ধরনের ইংলিশ মিডিয়ামে পাঠায়, হাজারো লক্ষ টাকা খরচ করে, কিন্তু সন্তানকে যদি বলা হয় আরবি 29টি অক্ষর বলো, এই সন্তান বলতে পারে না। যদি বলা হয় সানা পড়ো, সেটা সে বলতে পারে না। এই সন্তানকে যদি বলা হয় কোরআনের একটা আয়াত তুমি তোমার জবান দ্বারা বলো, এই সন্তানটা বলতে পারে না। এই সন্তানটার জন্য দুর্ভোগ হয়। ও মা, ও বৃদ্ধ বাবা গো, ওই কবরের জগতের ময়দান পার হওয়ার পরে ময়দানে মাহশরে যখন উত্তোলন করা হবে, সন্তান তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, সন্তানকে মহান রব বিচারের কাঠ গড়ায় দাঁড়া করানোর পর ওই সন্তানকে বলা হবে সন্তান নামাজ পড়ো নাই কেন, সন্তানকে বলা হবে তুমি কেন রোজা রাখো নাই, বলো বলো। ওই সন্তান ডাক দিয়া বলবো মালিক, দুনিয়াতে আমি বেনামাজি হই নাই, আমার মা আমার বাবা আমাকে বেনামাজি বানাইছে। রোজার মাসে দেখা যায় কত কলিজার টুকরা সন্তান বয়স প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও 13-14 বছর হওয়ার পরেও মা তার সন্তানকে ডাক দিয়ে বলে বাবা রোজা রাখো, ওঠো। বাবা ডাক দিয়ে বলে না, এই সন্তানটার
এই দেহটা নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, তাকে রোজা রাখার কোনো দরকার নাই। আবার অনেক ফ্যামিলিতে আছে, বাবা বলে সন্তানকে জাগায় দাও, তাকে সাহারি খাওয়ার আয়োজন করে দাও, তাকে রোজা রাখতে হবে, অভ্যাস করাইতে হবে। মা ডাক দেয়া বলে না, তার প্রতিষ্ঠানে পরীক্ষা চলতেছে, সে পরীক্ষা দিতে পারবে না, রোজা রাখার কোনো দরকার নাই। এই ধরনের কথা বলিয়া যেই মা যেই বাবারা সন্তানকে দিন থেকে পিছায় রাখে, মসজিদ থেকে পিছায় রাখে, কোরআন থেকে দূরে সরায় রাখে, ওই মা বাবার বিরুদ্ধে মহান রবের দরবারে, আল্লাহর দরবারে বিচার দায়ের করবে। আল্লাহর নিকট বলবে, মালিক আমরা বেনামাজি হই নাই, আমার বাবা বেনামাজি বানাইছে, আমি কোরআন না শিখার জন্য আমি কিছু জানি না, আমার মা বাবা মক্তবে পাঠায় নাই, আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠায় নাই। ও যুবক, সিদ্ধান্ত নিতে হবে, এই সমাজকে সাজাইতে হবে, এই কোরআনের ময়দান থেকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে আমার সমাজের ভিতরে গুনাহ করার জন্য কাউকে আমি অধিকার দিব না। আমার সমাজের মধ্যে ড্যাকসেট বাজায়া মানুষের ঘুমকে ডিস্টার্ব করবে এমন কোনো সাহস আমি দেব না। আমার সমাজের ভিতরে ড্যাকসেট বাজায়া, গান বাদ্য হারমোনিয়াম বাজায়া আমার পবিত্র সমাজটাকে অপবিত্র করবে এমন কোনো সাহস আমি কাউকে দেব না, এমন কোনো অধিকার আমি কাউকে দেব না। এমন সিদ্ধান্ত নেওয়া যাবে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। যুবকরা হাত উঠাও, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আরো জোরে নারায়ে তাকবীর। আরে বাবা, আল্লাহু আকবার বলতে কোনো ভয় আছে? কথা কয় না, কোনো ভয় আছে? আমরা কাউকে ভয় পাই? আমরা কার উম্মত? রসুলের উম্মত। কার উম্মত? যেই রসুল দিনকে কায়েম করার জন্য নিজের দান মোবারককে শাহাদাত বরণ করে দিলেন, রসুলের জুতা মোবারক রক্তে আটকে গেল, সেই রসুলের উম্মত আমরা। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, তাহলে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে অদূর ভবিষ্যতে আমার এই সমাজকে পবিত্র রাখা, আমার এই সমাজের ভিতরে কোরআন এবং সুন্নাহর অনুশাসন অনুকরণকে বাস্তবতার রূপদান করা, এটা আমার দায়িত্ব। কারণ আমরা কেউ চাই না যে আমি নিজেকে জাহান্নামের অগ্নিকুণ্ডের আমি একজন রাহবার বানায় নেই। আমরা কেউ চাই না যে আমি আমার সন্তানটাকে জাহান্নামের অগ্নিকুণ্ডের কীট বানায় নেই। আমরা সকলেই চাই যে আমার সন্তানটা জান্নাতমুখী হোক, আমার সন্তানটা মসজিদমুখী হোক। কিন্তু কিভাবে হবে সেই ব্যবস্থা আপনাকে আমাকেই করতে হবে। সমাজের ভিতরে খুঁজে 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 বের করতে হবে কোন যুবক নেশার সাথে সম্পর্ক করে, কোন যুবক নেশা আদান প্রদান করে গোপনে ওপেনে, তাকে গ্রেপ্তার করে তাকে সামাজিকভাবে শায়েস্তা করার জন্য সিদ্ধান্ত নিতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। মুহতারাম হাজরিন, আপনাদেরকে আরেকটি বিষয় না বললেই নয়। আপনারা জানেন বর্তমানে ইসকন নামে যে হিন্দুদের সন্ত্রাসী একটি সংগঠন আছে, এই সংগঠন বিগত কিছুদিন পূর্বে আমাদের সেই চট্টগ্রামের যুবক অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে যেভাবে ওপেনে মানুষের সম্মুখে গরুর মতো জবাই করে, যেই হিন্দুদের নিকট গরুকে জবাই করা মহাপাপ মনে করা হয়, সেই কুখ্যাত সন্ত্রাসীরা আমার যুবক মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে যেভাবে ওপেনে জবাই করেছে, এর দ্বারা আমরা আজকের মাহফিল থেকে আমরা প্রতিবাদ জানাইতে চাই। সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা জোরে বলো। আপনারা জানেন শুধুমাত্র বাংলাদেশ নয়, মালয়েশিয়া এবং সৌদি আরব সহ বাংলা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা জানেন ভারতের হাই কমিশনার সহ বিভিন্ন ধরনের অফিসের ভিতরে আমাদের মুসলিম ভাই বোনদের উপর আক্রমণ করা হচ্ছে এবং বাংলাদেশে সেই উগ্রবাদী হিন্দুরা প্রবেশ করে আমাদের বর্ডার গার্ডের বাহিনীর উপর বিভিন্ন আক্রমণ করার ষড়যন্ত্র করা হচ্ছে। তারা বাংলাদেশে অনুপ্রবেশ করার 99% মুসলমানের দেশে এই সাহস তারা কোথায় পেল? আমরা বাংলাদেশ সরকারকে বলবো, ইসকন নামক এই হিন্দুদের সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতেই হবে, ঠিক রাখার বলা। মুহতারাম হাজরিন, সতর্ক থাকতে হবে। ডানে মসজিদ বামে মসজিদ, ডানে মাদ্রাসা বামে মাদ্রাসা, রাস্তাঘাটে বের হলেই আমরা ওলামা একরামের সাক্ষাৎ পাই। যেই মাটির ভিতরে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়,
যেই মাটির ভিতরে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, যেই মাটির ভিতরে শাহপরান রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, যেই মাটির ভিতরে হাজারো কোরআন হাফিজরা ঘুমায়, এই মাটিকে নিয়ে যদি ভারতের কোনো দালালেরা ষড়যন্ত্র করতে চায়, তাকে আমরা মাটির সাথে মিশিয়ে দিব। কথা বলা ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আলোচনাকে আর দীর্ঘায়িত করব না। আপনাদের এই 2500 কৃতি সন্তান জনাব হযরত মাওলানা মুফতি আবু রায়হান সাইফি হাফিজাহুল্লাহ উপস্থিত হয়ে গেছেন। হযরতের জবান থেকে আমরা আলোচনা শ্রবণ করব। যদি বন্ধু বানাইতে হয় উলামায়ে কেরামগণকে বানান। শোনেন, বিপদে পড়বেন, মরার পরে কেউ আপনার সঙ্গী হবে না। উলামায়ে কেরামগণ কি বলেন সেটা শোনেন, শোনার পরে হায়াতের জিন্দেগিকে পরিবর্তন করেন। বিশেষ করে যুবক ভাইরা, তোমরা আমাদের এই মরহুম আব্দুল সালাম ফকির ভাইয়ের সন্তানদের সাথে সুসম্পর্ক করে, ছোট্ট হোক বড় হোক, একটি সংগঠন করে এই সিদ্ধান্ত নিয়ে নাও যে সমাজের ভিতরে কোনো গান বাদ্য হারমোনিয়াম, কোনো ভণ্ড পীরদের কোনো আস্তানা এখানে আমরা গড়ার কোনো চেষ্টা করব না। যে সমস্ত দরবারে গান বাদ্য হারমোনিয়াম এবং গাঞ্জার আসর বসায়, ওই সমস্ত, ওটা কোনো পীর হতে পারে না, ওটা ইহুদিদের দালাল। ঠিক কিনা বলেন? কথা কয় না? কোনো পীরের দরবারে যদি গাঞ্জা সেবন করা হয়, সেটা কি পীরের দরবার না গাঞ্জার দরবার? সেটা কোনো হক্কানি আলেমদের দরবার হতে পারে? সুতরাং ওই সমস্ত ভণ্ডদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আগামী প্রজন্মকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে সাজাইব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।